এই যে দেখো আজকে এই যে চাদরটা যে চেঞ্জ করছি, বিছানার চাদরটা আমাদের রুমের। তো কোনো দিন আমি স্ট্যান্ডে রেখে তো আমি কখনো করিনি, তো এই প্রথমবার করলাম। তো আসলে মানে বেডশিট চেঞ্জ করাগুলো আমার খুব একটা দেখানো হয় না, খুব একটা ভিডিও আমি করা হয় না আমার, যেহেতু রাখার প্রবলেমের জন্য। আর এই চাদর চেঞ্জ করার সময় ক্যান্ডি ভীষণ জ্বালায়, দেখতেই পাচ্ছ। তো আমি যেহেতু তো এই যে সেই জন্য আসলে ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি স্পিডে একটু করে দিয়েছি। দেখো চাদরটা চেঞ্জ করছি, আর ভীষণ ক্যান্ডি জ্বালায়। আর এই বেডের উপরে যে তাকটা আছে সেখানে শোপিসগুলো একটুখানি পরিষ্কার করে নিই, কারণ যখনই আমি বেডশিট চেঞ্জ করি তখনই ওগুলো পরিষ্কার করে নিই। তো তাহলে কি ময়লাটা একটু কম হয়, পরিষ্কারই থাকে। তো সেরকম মানে ময়লা হয় না, নোংরা হয় না। আর ভীষণ ডাস্ট তো আমাদের এদিকে, মানে প্রতিদিনই প্রায় পরিষ্কার না করলে না ভীষণ ডাস্ট হয়ে যায়, কালো ডাস্ট, ভীষণ ডাস্ট। তো এই যে দেখো মানে আর চাদরটা টান করে পেতেছি, কিন্তু টান করে পাতলেই হবে কি, আমাদের ঘরে তো টান পাতা থাকে না খুব একটা। তো যাই হোক, তবুও আর কি। আর এই দেখো বালিশের ওয়ারগুলো পরাচ্ছি। তো এই বালিশের ওয়ারটা তো ঠিকঠাক আছে, কিন্তু পরে দেখছি এই বালিশের ওয়ারটা পরাতে গিয়ে মানে ক্যান্ডি পুরো টেনে ছিঁড়ে দিয়েছিল, তো সেটা আমি রেখেই দিয়েছিলাম। আবার ওই মানে বালিশের ওয়ারটা আবার চেঞ্জ করে আবার অন্য একটা পরালাম। তো এটা বেশ দুটো বালিশের ওয়ার সেট ছিল, কিন্তু কি করবো, আর ওটা তো পরানো যাবে না, একদম ছিঁড়ে দিয়েছে। আর এই চাদরগুলো আসলে সেট নয় যে বালিশের ওয়ারের সাথে, এগুলো সিঙ্গেলই, মানে এগুলো বালিশের ওয়ার নেই, তো আলাদা করেই বালিশের ওয়ার পরাতে হয়েছে। তো এই যে দেখো মানে কমপ্লিট হয়ে গেল, এই যে পরিষ্কার করাও হয়ে গেল আর চাদর পাতাও হয়ে গেল। তো আমি খুব একটা এগুলো শেয়ার করা আমার হয় না। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফেমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার, গুড়িয়া তো কখন স্কুল চলে গেছে, আর গুড়িয়ার বাবাও ডিউটি চলে আসে। আসলে এখন গুড মর্নিং করছি, এখন কটা বাজে জানো? এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15। তো আমি সকাল থেকে আসলে আজকে মানে ফোন ধরার আর সময় পাইনি। আজকে একটু ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি করলাম, আর আমি আসলে ওগুলো না শেয়ার করা আমার হয় না খুব একটা। তবুও একটা ঘর আমি চাদর চেঞ্জ করলাম, সেটা স্ট্যান্ডে দিয়ে শেয়ার করেছি, তো সেটা দেখো। আর আজকে রিয়ার ঘরটাও একটু ঝাড়াঝাড়ি করলাম, আর ওর ঘরে আসলে ঝাড়াঝাড়িটা সেরকম করাই হয় না, কারণ ওর ঘরটা ধরো ওর পড়াশোনা করে তো ডিস্টার্ব হবে, সেরকম যাওয়াই হয় না মেজনিংয়ে। তো সেই জন্য তো আজকে বললাম যে না যায়। আর আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করলাম, তো বাথরুম ল্যাট্রিন সব পরিষ্কার করলাম, দুটো বাথরুম একসাথে করতে হলো। তো অনেকটা সময় চলে গেল সকাল থেকে এই সব করতে করতে, আজকে অনেকটা সময় চলে গেছে। আর রান্না টান্না আজকে আর কিছুই দেখাতে আমি পারিনি। আর এই মাত্র দাদা এসেছিল, আর এই দেখো মাকে কী সব দিয়ে পাঠিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ এঁচোড়, এটা মাদের মানে পাশের বাড়ি কাকুদের গাছের এটা এঁচোড়, তো মাকে দিয়েছিল। তো মা তো এই সব ঝামেলা রান্না করবেই না, বলছে কে কাটবে, কে করবে, কে আবার মশলা বাটবে, এই করবে সেই করে, মা তখন আর পারে না। আর এই দেখো একটা চচ্চড়ি মা করেছে, এই আলু দিয়ে ডাটা ফাটা দিয়ে করেছে, মানে কপি ডাটা ফাটা দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে। এই একটা দেখো তরকারি দিয়ে পাঠিয়েছে। আর এখানে দেখো পটল ভাজা, কুঁদরি ভাজা, এইসব আছে আর কি। আর এইখানে দেখো চুনো মাছ, কাঁচা চুনো মাছ, এগুলোও দিয়ে পাঠিয়েছে। তাহলে ভাবো, মাকে কতবার বারণ করি, দেখো তুমি দিয়ে পাঠিও না, কারণ এখন তো বাবা আসলে বাজার যেতেই পারছে না, বাবা চোখে দেখতে একদম পায় না। আর চোখে ছানির অপারেশন করালো না বাবাকে। আমি তো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে বাবা একদমই ডাক্তার, হসপিটাল, ওষুধপত্র এগুলো একদমই বাবা করতে চায় না। তো কতবার বাবাকে বলেছি চলো তাহলে ঠিক আছে পাওয়ারটা কমসে কম দেখিয়ে নাও, তাহলে চশমাটা কমসে কম পাওয়ারটা চেঞ্জ করবে, সেটাও বাবা গেল না। বাবা মানে ঘর থেকে কোথাও নড়তেই চায় না। ঠিক আছে কি করবো বলো, এখন তো আর মানে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়াও ধরো যায় না, কি আর করা যাবে, চোখে একদমই দেখতে পায় না। তো ওই জন্য আমি যেদিনে গেছিলাম পরশু দিন আমি বলেও এসেছিলাম যে তুমি এখন একদম আর বাইরে যেও না। তো এখন দেখো বাজার দোকান করার এখন কেউ নেই বলতে গেলে, আর দাদা তো প্রাইভেটে কাজ করে, তো ওর তো আর সময় থাকে না। আজকে যেহেতু ছুটি নিয়েছে, ইলেকট্রিক অফিসে যাবে, তো সেই জন্য ছুটি নিয়েছে, তো মা পাঠিয়েছে ওই জন্য। আর গুড়িয়ার বাবার পক্ষেও সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, ওকেও তো ছোটাছুটি করতে হয়, এদিকে ধরো বাজার দোকান, তারপর ধরো গুড়িয়াকে টিউশন নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলো সবই তো ওই করে, বাইরের কাজটা আমি একদমই করি না। তো বাইরের কাজ সম্পূর্ণটাই গুড়িয়ার বাবা করে।
তো এখন এসবই আজকে আজকে সকালে আসলে আজকে রান্না তোমাদেরকে দেখাইনি। আর এখন রান্না বলতে কি মাছের ঝোল আজকে হয়েছিল। তো মাছের ঝোল যেটা আমার ভাগের যেটা ছিল সেটাই আমি মাকে দিয়ে দিলাম, কারণ কি বলতো আমার তো আর জানা ছিল না যে দাদা আসবে বলে, মা তো কিছু বলেনি। তো সেই জন্য আর কী দেবো, আর খালি হাতে দাদাকে পাঠাতেও খারাপ লাগে। এসেছে যখন তখন মনে হয় যে কিছু একটা দিয়ে পাঠায়। তো যাই হোক, এক পিসি যে মাছ দিয়ে পাঠিয়েছি। দাদা বললো মাছ কিনবো, দিস না। তবু আর কি কি বলবো। আমাদের এই যে হয়েছে রান্না বলতে, এই যে শাক ভাজা হয়েছে, এটা লাল শাক আর নোটে শাক দুটো একসাথে মিশিয়ে, আর এখানে হচ্ছে দেখো ভেন্ডির ঝাল, আর হয়েছিল মাছের ঝোল। আসলে কি বলতো, মেয়েরা তো মাছ টাছ খায় না, সেই জন্য আর মাছ করা হয়নি, 2 পিসই করা হয়েছিল। আর এটা তো ক্যান্ডির জন্য এটা হচ্ছে চিকেন। যে ভাত দেখো, ভাত বসাতেও আজকে একটু দেরি হয়ে গেল, এটা 1 ফুট দিলে আমি অফ করে দেবো। তো ভাত বসিয়ে দিলাম। আর এই যে দেখো আজকে একটা পার্সেল এসেছে। তো এই পার্সেল আমার কালকেও এসেছিলো, কালকে তো অনেক শাড়ি এসেছিলো। কালকের পার্সেলটা আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কালকের ভিডিওটা। আর আজকে দেখো এইসব শাড়িগুলো সব এসছে। আসলে কি বলো তো, এখন একটু একটু করে আমি পুজোর জন্য একটু একটু করে বলতে পারো তুলছি। তারপর পুজোর আগে তো অনেকগুলোই আবার এক্সিবিশন থাকবে, তো সেই জন্য একটু একটু করে ধরো তুলে রাখছি, যেগুলো আমি আপডেট পাচ্ছি। তো মহাজনেরা যেগুলো আপডেট দিচ্ছে সেগুলো তুলে নিচ্ছি। আর এখন কি বলো তো, এখন অনেকটাই আসলে কমে এখন পাওয়া যায়। এখন মহাজনেরা যেগুলো আপডেট দিচ্ছে সেই এখন শাড়িগুলোর এখন অনেক কমে আমরা পাচ্ছি। এরপরে যেগুলো আবার আসবে, যেগুলো আপডেট সেগুলোর আবার দাম অনেক বেশি হয়ে যাবে পুজোর আগে যখন আমরা নেব তখন। তো সেই জন্য একটু একটু করে তুলে রাখছি একসাথে, যাতে আরও চাপ পড়ে যায় সেই জন্য। তো শাড়িগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর সব শাড়ি। দেখো বাপ্তার মধ্যে আছে, এইগুলো দেখো তোমার কাঞ্চিপুরমের মধ্যে আছে। দেখো এগুলো সব কালার চার্ট আছে, খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আছে, দেখতে পাচ্ছি। আর কালকে অনেক শাড়ি এসেছে। তো এবারে এই মাসটার পর থেকেই এবারে আবার আমাদের এক্সিবিশন শুরু হবে। এই মাসটার পর থেকে বলতে এই মাসেই এই পরের মাস থেকে আবার আমাদের এক্সিবিশন বলতে রথের মেলা, যেটা আমি করি। তবে এবারে জানি না কি করব না করব। রথের মেলা হয় আমাদের এখানে, এই আমাদের ঘরের কাছে যেটা চিত্রালয়ের মাঠ, তোমাদেরকে আগেও আমি শেয়ার করেছি। আর আরেকটা হয় আমাদের ঘর থেকে একটু দূরে, এই জন্য হয়। তো ওখানে ইস্কন মেলা যেটা হয় সেটা, ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। গত বছর ওখানেই আমি এক্সিবিশন দিয়েছিলাম। তো এবারেও ওখানে হবে। তো এবারেও আমাদের গ্রুপ থেকে ওখানে করছে। তো জানি না আমি করতে পারবো কি না, দেখা যাক কি হয় না হয়। তো ওখানে করা পুরো টানা 9 দিন করতে হবে, কারণ 9 দিন মেলাটা থাকে, তো 9 দিন করতে হবে। তো দেখা যাক কি হয় না হয়। এখন তারপরে তো পুরো পরপর এক্সিবিশন চলতেই থাকবে। আমিও তো এক্সিবিশন যদিও করতে পারি না, তবুও এখন জানি না এখন, কারণ রিয়ারও পড়াশোনার একটু ডিস্টার্ব হয়ে যাবে, গুড়িয়ারও পড়াশোনা ডিস্টার্ব হয়ে যাবে। এখন আমি আসলে ঘরে না থাকলে প্রবলেম হয়ে যায় একটু, সেই জন্য। তো দেখা যাক কি করি না করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো যা করি না করি, ঠিক আছে। তো চলো দেখি এখন শাড়িগুলো দেখি, মিলিয়ে দেখি কি দিল কি না, দাম ঠামগুলো দেখে নিই, একটুখানি মিলিয়ে দেখে নিই। চলো রাখি এখন, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো গুড়িয়ার বাবা কত বড় একটা তরমুজ নিয়ে এসছে। আর আমাদের ঘরে এই গরম ভর্তি তরমুজ আসবেই, আবার কিছুদিন পরে আবার আনারসও আসবে। তো এই তরমুজ খেতে খুব ভালোবাসে গুড়িয়া, আমরা সবাই ভালোবাসি, তবে গুড়িয়া খুবই ভালোবাসে। তবে এখন এই তরমুজটা কী বলো তো, এনেছিল সকালবেলায়, আর এটা এনে নিয়ে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে বিকেলে এখন খাওয়া হবে। তো ঠান্ডা ঠান্ডা হবে, ফ্রিজ থেকে বার করে খেতে বেশি ভালো লাগে। তো ওই জন্য তরমুজটা কেটে নিচ্ছি। অনেকটাই বড় পিস তরমুজটা, বেশ মিষ্টি কিন্তু ছিল, ভীষণ মিষ্টি ছিল তরমুজটা। আর এই গরমে দেখবে তরমুজ খেতে খুব ভালো লাগে। তো বেশ ভালোই ছিল দেখলাম তরমুজটা। আর ক্যান্ডিও খুব তরমুজ দেখলাম খেলো, কালকে ক্যান্ডিকেও দেখলাম, তো ক্যান্ডিও খুব তরমুজ খেয়েছে। তো পুরো তো তরমুজটাই কেটে নিয়েছি আমি, কেটে নিয়ে আর রেখে দিয়েছি। এই যে দেখো পুরোটাই কাটা হয়ে গেছে। আজকে দেখো ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস, একটু করেই হচ্ছে, অল্প করে, কারণ আসলে বাসমতি চালটা অল্পই ছিল, তো একটু করেই হচ্ছে, 2 বোলের হয়ে যাবে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে চিকেন কষা, আজকে ডিনারে হচ্ছে এটা। আর আমাদের একটু দুটো 4টে রুটি করে নিলেই হবে, আর এটা 2 বোলের হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ডিনার। আর আজ এই দেখো মেঘের অবস্থা খুব খারাপ। এই এখন এই যে ঝড় দিয়েছে,
বৃষ্টি এখনো হচ্ছে না, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর এই ঝড় দিয়েছে, দেখতেই পাচ্ছ ওই যে আকাশের অবস্থা খুব খারাপ। তো আর এখন আবার গুড়িয়ার বাবা আবার একটু বাজারে গেল, একটু মাছলাবাড়ি কিছু জিনিস আনতে। এই যে দেখো রেডি হয়ে গেছে চিকেন কষা, এই যে ফ্রাইড রাইস। আর এই যে দেখো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে বৃষ্টি হলে না মানে জল পুরো জমে যায়, তো এখন দেখাতে পাচ্ছি না, দেখতে পারবে না তোমরা। আর এই দেখো গুড়িয়ার বাবা ঢুকছে, কখন বেরিয়েছিল, আসলে জল ঝড়ে আটকে গেছিলো। আর প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর জল ঝড় হলো, কারেন্ট ছিল না, তো সেই জন্য আমি আর মানে ফোনটা আর খুলিনি। তো ইনভার্টার আসলে আমাদের আছে, তবে বারান্দাতে কানেকশান নেই করা, তো সেই জন্য আর আমি বারান্দাতে আসতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যাতে আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, আর নতুন বন্ধুরা পাশে থাকতে চাইলে একটা করে সাবস্ক্রাইব করবে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। বাই।